أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকর গুজার হচ্ছে মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে যিনি আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সমস্ত সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের উপর। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় মেরাজ সম্পর্কে কিছু কথা শুনছিলাম। আজকে তার বাকি আলোচনা। ওমা তাওফীক আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে দাওয়াত করে নিয়ে গেলেন আরশে আজিমের দিকে, অর্থাৎ আসমানে। তো মুয়াজ্জিন সাহেব কোথায়? আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা এখান থেকে রওনা দিলেন আকাশের দিকে। বাইতুল মুকাদ্দাস থেকে আসমানের দিকে উঠা এই সময়টার নাম হচ্ছে মেরাজ। এই সময়টার নাম মেরাজ। আর মসজিদুল হারাম অর্থাৎ মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত যাওয়া এই সময়টার নাম হয়েছে ইসরা। এই সময়টার নাম ইসরা। আর মসজিদে আকসা থেকে আসমান পর্যন্ত যাওয়া এটা হয়েছে মেরাজ। মেরাজের রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন
মেরাজের রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে। কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে। আদম আলাইহিস সালাম প্রথম আসমানে ছিলেন। সেখানে দেখা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সালাম দিছে। নবীজি সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামকে সালাম দিছে। আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিছে। সুন্নাহ হলো, সালাম দেওয়ার সুন্নাত হলো চলমান হাঁটে যে হাঁটা ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে। কাকে সালাম দেবে? হাঁটা ব্যক্তি, আমার সাথে বলেন, যিনি হাঁটতেছে সে কাকে সালাম দেবে? বসা ব্যক্তিকে সালাম দেবে। যে দৌড়াচ্ছে সে হাঁটা ব্যক্তিকে সালাম দেবে। যে সওয়ারি অবস্থায় আছে, কোনো যানবাহনে আছে, তিনি যারা হাঁটতেছে বসা আছে তাদেরকে সালাম দেবে। এটা হয়েছে সুন্নাত। এটা কি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন আর আদম আলাইহিস সালাম বসে আছেন। কথা বুঝে আসছে? এই জন্য নবীজি আগে সালাম দিছে। কে আগে সালাম দিছে? নবীজি সালাম দিছে। আর আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে, যিনি আসবেন তিনি চুপচাপ থাকবেন, যারা বসে আছেন তারা সালাম দেবে। আর যদি নেতা হয় তাহলে তো কোনো কথাই নেই, তাই না? তার কদম বুসি করা লাগবে। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। কোনো ব্যক্তি, নবীজি হাদিসের মধ্যে বলছেন, কোনো ব্যক্তি যদি চায় যে তার সম্মানে মানুষ দাঁড়িয়ে যাক, ভালো করে বোঝেন, কোনো ব্যক্তি যদি চায় তার সম্মানে মানুষ দাঁড়িয়ে যাক এবং তাকে সম্মান করুক, তাহলে সে যেন জেনে নেই সে তার অবস্থান জাহান্নামে বানিয়ে নিল। সে যেন জেনে নেই কি তার অবস্থান সে জাহান্নামে করে নিল। এজন্য সাবধান। দুইবার বলছি, আর একবার বলা লাগবে। কোনো ব্যক্তি যদি চায় যে তাকে মানুষ সম্মান করুক, তার সম্মানে দাঁড়িয়ে যাক, তাহলে সে যেন তার অবস্থান, বলেন, জাহান্নামে করে নিল। তো নবী আলাইহিস সালাম সালাম দিলেন, আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। দেওয়ার পরে নবীজির নবুয়তের স্বীকৃতি দিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইলেন আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু লোক আছে, বাম পাশে কিছু লোক আছে। হাদিসের মধ্যে আসছে, নবীজি দেখলেন আদম আলাইহিস সালামের ডান পাশে থাকা লোকগুলো সৌভাগ্যবান আর বাম পাশে থাকা লোকগুলো হতভাগা। বুঝে আসছে? এই জন্যে আমরা কোন পাশে যাব আমাদের চিন্তা করা দরকার। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উপরের দিকে গেলেন। দ্বিতীয় আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম এবং নবী ঈসা আলাইহিস সালাম, এই দুইজনের সাথে দেখা হয়েছে। কার সাথে? বলেন, ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া নবী ইয়াহইয়া আলাইহিস সালাম। কথা বুঝে আসছে? এই নবী ইয়াহইয়া এবং জাকারিয়া দুজন এক জায়গায় থাকার কিছু রহস্য আছে। তার কারণ হচ্ছে আল্লাহ পাক একেবারে শৈশবেই, একেবারে জন্মের পরপরই যাদেরকে নবুয়তি দিয়েছেন তার মধ্যে এই দুজন, নবী ইয়াহইয়া আলাইহিস সালাম আর নবী ঈসা আলাইহিস সালাম। বুঝে আসছে? আল্লাহ। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও নবুয়তি দিয়েছে 40 বছর বয়সে। কত বছর বয়সে? আর নবী ইয়াহইয়া আর নবী ঈসা এই দুজনকে নবুয়তি দিয়েছে কখন? জন্মের পরেই, সাথে সাথে। তো নবী ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আছেন, তিনি আবার দুনিয়াতে আসবেন। আলোচনা যখন আসলো তখন একটা বিষয় সহজ করে দিই। আমাদের দেশে একদল লোক আছে যারা আহলে কোরআনের দাবিদার। কিসের দাবিদার বলেন? আহলে কোরআন। তারা বলে যে কোরআনে যা আছে তাই মানব, হাদিসে যা আছে তা মানব
কোরআনের সাথে যদি হাদিসের কথা মেলে তাহলে মানব, যদি না মেলে তাহলে মানব। একদল লোক আছে, আমাদের দেশের সেলিব্রিটি বক্তারা আছে, বুঝে আসছে? আমি অনেক বলি, অনেক বক্তা আছে, ইউটিউবে একজন আছে অধ্যাপক, ঠিক আছে, তারপরে বড় বড় আলোচক যারা আছে, নাম নিতে চাচ্ছি না, যাই হোক, আল্লাহ হেফাজত করুক, আপনারা শুনলে বুঝতে পারবেন। এরা মূলত শয়তান ভর করছে এদের ঘাড়ে, সুকৌশলে মানুষকে আল্লাহর নবী থেকে দূরে সরাবে। আল্লাহর নবী থেকে দূরে সরালে ইসলাম থাকবে? ইসলাম আসছে কার হাত ধরে? বলেন, কার হাত ধরে আসছে? ইসলাম আসছে কার উপর? নবীজির উপরে আসছে। সেখান থেকে সাহাবাদের হয়ে আমাদের কাছে আসছে। দুই দল আছে, একদল আহলে হাদিস, তারা সাহাবাদের কওল যদি তাদের পক্ষে মেলে তাহলে মানবে, না হলে মানবে না, বুঝে আসছে? আর একদল আহলে কোরআন, কোরআন যা বলছে তার সাথে হাদিস মিললে মানবে, না হয় মানবে না। এটা হয়েছে তাদের অবস্থা। কিন্তু দুইটা বাদ দিয়ে একটা মানলে কি ইসলাম মানা সম্ভব হবে? কোনো দিন সম্ভব না। তারা যুক্তি দিয়ে অনেক কথা বুঝায়, মাহফিলের মাঠে বুঝায়, মসজিদে বুঝায়, বুঝানোর পরে শ্রোতারা বলে হ্যাঁ ঠিক। শ্রোতারা ঠিক বললে ঠিক হবে না, ইসলাম যা বলছে তাই ঠিক হবে? এবার শোনেন, ইবনে মাজা একটা হাদিসের কিতাব, ইমাম ইবনে মাজা রাহিমাহুল্লাহর সংকলিত, এই হাদিসের মধ্যে ইত্তেবায়ে সুন্নাহ একটা অধ্যায় আছে। প্রথম দিকে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এমন একটা জামানা আসবে, যে জামানার মধ্যে একদল লোক আসবে, যে লোকগুলো হচ্ছে বয়সে কম। বয়সে কি বলেন? বয়স তাদের কি হবে? একটু বলেন, বয়স তাদের কম হবে। এই মানুষগুলো দেখবা তোমাদের সামনে এত সুন্দর সুন্দর কথা বলবে, তাদের আমল, তাদের কথার কাছে আমার সাহাবীদের কথাও ছোট মনে হবে। কথা বুঝে আসছে? এটা হাদিসের মধ্যে আসছে। এদেরকে যেখানে পাবা সেখানে হত্যা করবা। এদেরকে যেখানে পাবা, বলেন, যেখানে পাবা সেখানে এদেরকে কতল করে দেবা। সরাসরি বলছে কতল করে দেবা। এর পরের অধ্যায়ে হাদিস আসছে এমন একটা সময় আসবে, যে সময়ের মধ্যে তোমরা দেখতে পাবা একদল লোক, তারা তাদের আলা আরিকাতিহি, তারা তাদের চেয়ারের মধ্যে এরকম হেলান দিয়ে বসে থাকবে এবং বলবে যে মা বাইনানা ওয়া মা ফিল কোরআন, তোমাদের মাঝে আর আমাদের মাঝে সমাধান হবে কোরআন দিয়ে। কোরআনে যা হালাল বলছে তা আমরা হালাল মানব, কোরআনে যা হালাল বলে নাই তা আমরা হালাল মানব না। কোরআন যা হারাম করছে তাই আমরা হারাম করব, কোরআন যা হারাম করে নাই তা আমরা হারাম করব না। এই কথাগুলি বলে আপনার আমার কাছে সুন্দরভাবে উপস্থাপন করে কি, কোরআন তো আগে আসছে, আর কোরআন আল্লাহর কথা। হাদিস দীর্ঘদিন ধরে মানুষের কাছে ছিল, লেখা হয়নি, যার কারণে এর ভিতরে ভেজাল ঢুকতেই পারে, জাল হাদিস আছে কিছু, যার কারণে এটা বাদ, যার কারণে এটা কি। আমি কোরআন এবং সুন্নাহর আলোচনার পরে এইটাকে না এনে আমি একটা যুক্তি আনতেছি, এটা যুক্তির কথা। কোরআন হাদিসের সামনে যুক্তি চলে না, আমি বোঝানোর জন্য বলছি। আপনার একটা ছেলে হয়েছে মনে করেন প্রতিবন্ধী, আর একটা ছেলে সুস্থ, তাহলে আপনি কি প্রতিবন্ধীটারে ডিলিট করে দেবেন? মুছে দেবেন? সুযোগ আছে? সুযোগ নেই। তাহলে হাদিস, নবীজির কওল, যেগুলি জাল হাদিস হয়েছে ওইগুলি কি নবীজি বলছে না অন্য কেউ বলছে? কথা বোঝেননি? তাহলে আমরা বাদ দেব কোনটা? জাল হাদিস নাকি নবীজিরটাও বাদ দেব? সুযোগ আছে? তাহলে ওইটা বাদ দিতে যায় কি করতেছি বলেন? আসলও বাদ দিয়ে দিচ্ছি। তাহলে ইসলাম থাকবে? ইসলাম থাকবে না। এরা মুখরোচক কথা বলে আপনাকে আমাকে সরায়। কি জন্য এতগুলো কথা বলছি সেটা হলো, নবী ঈসা আলাইহিস সালাম শেষ সময় আবার আসবে, এইটা তারা মানে না। এইটা তারা, আরে বলেন না, এটা তারা, কারণ এটা সরাসরি হাদিসে আছে, এটা সরাসরি হাদিসে আছে যে ঈসা আলাইহিস সালাম আসবে। আর সূরাত আলে ইমরানের একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক ইঙ্গিত দিছে যে তুমি তাদের সমাধান করবে। কাফের অর্থাৎ ইয়াহুদ নাসারা, এদের ভিতরে যে বৈপরীত্য, এইটাকে ঈসা আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ পাক ভবিষ্যৎকালীন একটা শব্দ বলে বলছে যে তুমি তাদের এটার সমাধান করবে, সমাধান করবে। তো ঈসা আলাইহিস সালাম না আসলে কি সমাধান হবে? তাহলে আসবে না আসবে না? কোরআন তো সব কিছু বলে দেবে না,
কোরআন হয়েছে একটা সূত্র, একটা কি বলেন, এই সূত্রে ফেলে আপনাকে আমাকে জীবন নির্ধারণ করতে হবে। কোরআন যখন নাজিল হয়েছে তখন কি এই মাইক ছিল? বলেন ছিল? তখন ছিল না। তাহলে এখন মাইক আসছে, তাই না? মাইক ব্যবহার করা যাবে কি যাবে না? যাবে না। কেমনে যাবে? মাইক দিন প্রচারার্থে আওয়াজটা একটু বড় করার জন্য। এইটাই কি দিন বলি আমরা? এইটাকে কি আমরা ধর্ম মানি? মানি না। তাহলে এই শহরে সবচেয়ে বড় এই মাইকের দোকানদার যিনি, সে হচ্ছে সবচেয়ে বড় ধার্মিক লোক হয়ে যায়। কথা সহজ না? সে সবচেয়ে বড় ধার্মিক হইতো কিনা? না। বিষয়টা হলো এগুলি ব্যবহার করা যাবে সূত্রে ফেলে, যেটা দিনের প্রচারের জন্য আওয়াজটা একটু লম্বা করতে। কথা বুঝে আসছে? সম্মানিত হাজিরিন, তো যাই হোক, এই জন্যে এখানে বলে দিয়েছে ঈসা আলাইহিস সালাম এসে সমাধান করবার থেকে। ঈসা আসবে না আসবে না? আসবে। কিন্তু তারা মানে না। আমার কাছে কয়েকবার, একাধিকবার নয়, 10-এর অধিকবার লোক আসছে যে হুজুর ঈসা আলাইহিস সালাম যে আসবে কোরআনে নেই, তা আমরা বিশ্বাস করব কিভাবে? যখন ধরা দিছি এবং আয়াত সামনে নিয়ে আসছি যে এই আয়াতটা কী বলতে চাচ্ছে, এই শব্দটা কী বলতেছে, আমাকে একটু বুঝায় দাও, তখন তাদের ব্যস্ততা বেড়ে যায়। হুজুর পর এক সময় এসে কথা বলবেন। তখন কি হয় বলেন? পরে আর কোনোদিন সময় হয়নি আজ পর্যন্ত। কথা বুঝে আসছে? এখন আয়াতের দিকে আমি আয়াত পড়তেছি না, এজন্য অনেক হাদিসও তেলাওয়াত করতেছি না, সময় সংক্ষিপ্ততার কারণে। সম্মানিত হাজিরিন, ঈসা আলাইহিস সালাম এবং নবী ইয়াহইয়া আলাইহিস সালাম নবীজির নবুয়তের স্বীকৃতি দিলেন। তৃতীয় আসমানে নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হলো। নবীজি সালাম দিলেন। ইউসুফ আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে নবীজির নবুয়তের স্বীকৃতি দান করলেন। এরপর চতুর্থ আসমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবী ইদ্রিস আলাইহিস সালামের দেখা হয়েছে। কার? নবী ইদ্রিস আলাইহিস সালামের দেখা হয়েছে। নবীজি সালাম দিলেন, ইদ্রিস আলাইহিস সালাম উত্তর দিলেন, নবীজির নবুয়তের স্বীকৃতি দিলেন। পঞ্চম আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবী মুসা আলাইহিস সালামের ভাই নবী হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন, হারুন আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন, নবীজির নবুয়তের স্বীকৃতি দিলেন। ষষ্ঠ আসমানে নবী মুসা আলাইহিস সালামের সাথে নবীজির দেখা হলো। নবীজি সালাম দিলেন, মুসা আলাইহিস সালাম নবীজির সালামের উত্তর দিলেন এবং নবীজির নবুয়তের স্বীকৃতি দিলেন। এবার আমার সাথে একটু কথা বলেন, প্রথম আসমানে কার সাথে দেখা হয়েছে? মনে আছে? মাশাআল্লাহ। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম। আর তৃতীয় আসমানে বলেন, ভুলে গেছেন? এইটা মনে থাকতেছে না, না? নবী ইউসুফ আলাইহিস সালাম। কে যেন অল্প একটু বলছে, কে? তৃতীয় আসমানে নবী ইউসুফ আলাইহিস সালাম। তৃতীয় আসমানে নবী ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে নবী ইদ্রিস আলাইহিস সালাম, নবী ইদ্রিস আলাইহিস সালাম। আর পঞ্চম আসমানে নবী হারুন আলাইহিস সালাম, এনাদের সাথে দেখা হয়েছে। ষষ্ঠ আসমানে নবী মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, সালাম বিনিময় হয়েছে, কথা হয়েছে। নবীজি যখন চলে যাচ্ছেন তখন নবী মুসা আলাইহিস সালাম কাঁদতেছেন, কান্না শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে ফিরলেন, ফিরে জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালামকে, ভাই জিবরাইল, নবী মুসা কেন কান্না করে? এই কথাটা নবী মুসা আলাইহিস সালামও শুনলেন। শোনার পরে উত্তর দিচ্ছেন, আমি কান্না করি এই জন্যেই আমার পরে একটা যুবককে নবী বানানো হয়েছে। কাকে বলেন? কাকে? একটু কথা প্রসঙ্গে বলতে হয়। আমার বয়স চলে এখন 39, দাড়ি পাক শুরু হয়ে গেছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পাইছে 40 বছর বয়সে, তাই না? আর নবীজি 63 বছর বয়সে যখন ইন্তেকাল করছেন, কোনো বর্ণনা মতে 62 বছর 6 মাস 22 দিন বয়সে নবীজি ইন্তেকাল করছে। হাদিসের কিতাবগুলোতে, ইতিহাসের কিতাবগুলোর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সময় 63 বছর বয়সে তাকে বলা হয়েছে যে সে 63 বছরের বালক, 63 বছরের একটা ছেলে। বুঝে আসছে? তার মানে তাদের তো হায়াত লম্বা ছিল। আর আরবরা বলার ক্ষেত্রে এভাবেই বলে, হ্যাঁ, এর যৌক্তিকতা আছে। যাক, ওদিকে এখন এটা ইলমি আলোচনার বিষয় না। তো বিষয়টা হলো মুসা আলাইহিস সালামের তো হায়াত লম্বা হায়াত ছিল, এজন্যই বলছে যে আমার পরে এক যুবককে কি করা হয়েছে? নবুয়তি দেওয়া হয়েছে। আমার পরে আসার পরেও
তার উম্মত আমার উম্মতের থেকে বেশি তার উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? আমরা যে আমাদের অল্প সময়ে জান্নাতে বেশি যাওয়ার সুযোগ আছে, স্বীকৃতি অন্যরাও দিছে। কারা দিছে? অন্য নবীরাও দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু জান্নাতে আমরা কেমনে যাবো? জান্নাতে যাওয়ার কাজ আছে আমাদের? হ্যাঁ, রাগ করে বলছি না, বুঝার জন্য বলছি। জুমার আজানের পরে মুসলিম উম্মার এতক্ষণ মসজিদ কানায় কানায় ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু এখনও কেউ কেউ তার কিসে ব্যস্ত আছে? নিজের কাজে ব্যস্ত আছে, দুনিয়ার কাজে ব্যস্ত আছে, আখেরাতের কাজে, বলেন না, আখেরাতের কাজে ব্যস্ত নেই। এর দ্বারা কি প্রমাণ করা যায় যে আমি আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করছি? করা যায়? যায়? যায় না, যায় না। সম্মানিত হাজরিন, চলেন এরপর সপ্তম আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নবীজি সালাম দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন, এরপরে নবীজির নবুয়তির স্বীকৃতি দিলেন। এরপর নবীজিকে বহন করা যে বাহনটা ছিল, মেরাজ বলা হয়েছে। সেই মেরাজ, ওখানে বলা হয়েছে মা বিহি ইউরদু, যার দ্বারা নবীজিকে উপরে উঠানো হয়েছে। মিনাল আরদ, জমিন থেকে যার দ্বারা উপরে উঠানো হয়েছে, সেই শব্দ এখানে ব্যবহার করা হয়েছে হাদিসের মধ্যে। হ্যাঁ, সেখানে বলা হয়েছে মা ইউরজু বিহি মিনাল আরদ, মা ইউরজু বিহি মিনাল আরদ, যা দ্বারা জমিন থেকে তাকে উপরে উঠানো হয়েছে। হ্যাঁ, তাই দিয়েই তাকে উঠানো হয়েছে। কোন জায়গায়? ফায়ুকবাদু মিনহা সিদরাতুল মুনতাহা, একটা জায়গা আছে, এটা সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক বলছে ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। বুঝে আসছে? ইনদা সিদরাতুল মুনতাহা, এই জায়গাতে দেখা হয়েছে। সিদরুন শব্দের অর্থ হয়েছে বড়ই। কি বলেন? বড়ই চেনেন? অনেকেই চেনে না। চেনেন? বড়ই চেনেন? এখনো সবাই চেনে নেই। খাওয়ানো লাগবে আমার, বুঝতে পারছি, তারপরে চেনবে। ঠিক আছে, যাক, এখন তো কিনতে পাঠাইলে আবার জমার সম্মান নষ্ট হবে। আল্লাহ পাক বাঁচাইলে খাওয়াবেন ইনশাআল্লাহ। বড়ই এই সিদরাতুল মুনতাহা এইখানে গেছে। সিদরাতুল মুনতাহা সম্পর্কে দুইটা বর্ণনা আসছে। একটা বর্ণনা হচ্ছে, মুসলিমের বর্ণনা হচ্ছে ইলা সামাই সাদিসা ওয়াহিয়া ফিস সামাই সাদিসা, সিদরাতুল মুনতাহা হচ্ছে ষষ্ঠ আসমানে। আর আরেক হাদিসে আসছে, বুখারীর হাদিসে আসছে, অন্য অন্য কিতাবের হাদিসে আসছে, সিদরাতুল মুনতাহা হচ্ছে সপ্তম আসমানে। কোন জায়গায়? দুইটা বর্ণনা। তাহলে একটা আরেকটার কি বলেন? বলেন, একটা আরেকটার বিপরীত। সংঘর্ষ এক জিনিস, আর এক বিপরীত আর এক জিনিস। কথা বুঝতে হবে, সংঘর্ষ এক জিনিস আর বিপরীত আর এক জিনিস। কথা বুঝে আসছে? দুইটা চম্বক নেবেন, দুইটা চম্বকের যখন পিঠ একদিকে পড়ে তখন একটা আর একটার সাথে কি হয় না? লাগে না। এটা হচ্ছে বিপরীত। এটা কি? এটা কি বলেন? আর যখন দেখবেন আপনি ছেড়ে দেবেন, ওরা নিজেরা চোখের পলকে উল্টে যে টাস করে একটা বাড়ি লাগবে, এটার নাম কি বলেন? এবার এটার নাম কি? সংঘর্ষ। তাহলে বিপরীত আর সংঘর্ষ কি এক জিনিস? তাহলে বলেন, এক হাদিসে বলছে সিদরাতুল মুনতাহা ষষ্ঠ আসমানে, আর এক হাদিসে বলছে সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানে। বিপরীত না সংঘর্ষ? বিপরীত। এটা বুঝতে হবে। বলেন এবার, এই হাদিস যদি আপনার আমার সামনে আসে, আর লেখাপড়া যাদের একটু বেশি হয়ে গেছে তাদের সামনে আসে, তখন তারা কি বলবে? যে এই হাদিস মানা যাবে? এই হাদিস মানা যাবে? যাবে না। তাহলে আল্লাহর নবী যখন এই কথা বলছে, তখন এটা বিপরীত না এর সমাধান আছে? কথা বুঝছেন? এই সমাধান আমরা জানি না। সমাধান যারা জানে তাদের কাছে আমরা যাইও না। নিজেরা গবেষক হয়ে নিজেরাই বড় কি হয়েছি বলেন? পণ্ডিত হয়েছি। নিজেরা বড় বলেন পণ্ডিত হয়েছে। সম্মানিত হাজরিন, যারা জানে তাদের কাছে যাইতে হয়, নিজে পড়ে পণ্ডিত হওয়া যায় না।
আমাদের বাচ্চাদের স্কুলের বইয়ের জন্য বাজারে গাইড আছে না নাই? আছে, আছে। আর একবার বলেন আছে। আমরা আমাদের বাচ্চাদেরকে তো তাহলে আর কোচিংয়ে পাঠাই না, পাঠাই? কেন পাঠান? এবার এর উত্তর দেন আমাকে। স্কুলে পাঠাই না, পাঠাই? বাসায় প্রাইভেট টিউটর মানে ব্যক্তিগত শিক্ষক, এটাও তো আমরা রাখি না, রাখি? রাখি না। রাখি কি জন্যে? আরো বেশি ভালো বোঝার জন্যে না, যেটুক দরকার সেইটুক বোঝার জন্যে। কথা বোঝেন? বেশি ভালো বোঝার জন্যে না, যেটুক দরকার সেইটুক বোঝার জন্যে। যদি বেশি ভালো বুঝবেন তাহলে কোচিংয়ে বছরের শেষে শর্ট সাজেশন কিসের জন্য দেয়? সারা বছর তো সব পড়াইছে, শর্ট সাজেশন কি জন্য দেয় আমাকে বুঝান। দেয় কি দেয় না? দেয়। কাজ শেষে আমরা সব হিসাব কিতাব দেওয়ার পরে একটা সামারি, একটা নির্যাস দেয়। কি জন্য দেয় বলেন? এইটুক আমার দরকার ছিল, পিছনে যা গেছে ওটুক বুঝে আসছে। কথা বুঝে আসছে? সম্মানিত হাজরিন, এখন বিষয় হলো এইটা বোঝা দরকার। ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই কথাটা আল্লাহ পাক দুইবার বলছে কোরআন কারীমের মধ্যে। কয়বার? কয়বার বলেন? আল্লাহ পাক বলতেছে যারা জানে তাদের কাছে যাও। কারা যাবে? যারা একটু বেশি জানে তারা যাবে। যারা জানে না তারা যাবে। শোনেন, এবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন এসে বলতেছে, হুজুর আপনারা তো বলেন যে কোরআনে সব কিছু আছে, তা আমার বউ যে তরকারির মধ্যে হলুদ দেবে, ঠিক এইভাবে আসছে শব্দ, আমার বউ যে তরকারিতে হলুদ দেবে, এইটা কোরআনের কোন জায়গায় আছে? প্রশ্ন না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বসা ছিলেন, একটু নড়ে চড়ে বসলেন, বলছে হ্যাঁ আছে, কোরআনে আছে। কোন জায়গায় আছে আমারে বলেন? তা বলতেছে আছে, ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে না তারা, যারা জানে তাদের কাছে জানার জন্য যাবে, প্রশ্ন করবে। এর মধ্যে হলুদের কথা আপনি কই পাইলেন? তুমি যে বললে তোমার বউ তরকারিতে হলুদ দেবে, কিভাবে দেবে এইটা বলেন, তাহলে নিশ্চয়ই তোমার বউ জানে না। সূত্র সহজ না কঠিন? কথা বুঝছেন? তাহলে তোমার বউ জানে না, তাই হলুদ দিতে পারতেছে না। তাহলে এখন কোরআনে কই আছে? কোরআন বলছে যারা জানে তাদের কাছে যে প্রশ্ন করতে বলছে। তাহলে তোমার বউ যে রান্না করতে পারে তার কাছে যে জিজ্ঞেস করবে। উত্তর কঠিন না সহজ? কথা বুঝছেন? আসেন তাহলে, এক হাদিসে বলছে সিদরাতুল মুনতাহা ষষ্ঠ আসমানে, আর এক হাদিসে বলছে সিদরাতুল মুনতাহা কোন জায়গায়? সপ্তম আসমানে। তাহলে এর বৈপরীত্য সমাধান করতে হবে। সমাধান হচ্ছে মুহাদ্দিসিন একরাম সমাধান দিছেন, সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা বড়ই গাছ। কি গাছ বলেন? কি গাছ? বড়ই গাছ। এর গোড়া হচ্ছে ষষ্ঠ আসমানে, পত্রপল্লব। সমাধান হয় কি হয় না? হয়েছে? হয়েছে। সহজ কথা। এখন এই হাদিস তাদের সামনে আসলে তারা কি বলবে? এটা বিপরীত মানা যাবে না। সম্মানিত হাজিরিন, এবার আসেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সেখানে হচ্ছে নবীজি সিদরাতুল মুনতাহা দেখলেন, সেই গাছ। কি গাছ? মুসলিমের হাদিসে আসছে এই গাছের একটা পাতা হচ্ছে হাতির কানের মতো। কিসের মতো? হাতির কানের মতো। আর এই গাছের এক একটা ফল হচ্ছে আরবের হিজর নামক একটা এলাকা আছে, ওই এলাকার ওই সময় মানুষেরা পানি রাখার জন্য, আমাদের গ্রাম এলাকায় একটা সময় ছিল যখন গ্রীষ্মের সময় পানি ধরে রাখার জন্যে, গ্রীষ্মকালে যখন পানির স্তর নিচে নেমে যায়, পুকুরের পানি শুকিয়ে যায়, তখন মা বোনেরা কাজ সারার জন্যে বড় বড় মাটির, অনেক এলাকায় মটকা বলে, আমাদের গ্রাম অঞ্চলে মাইট বলে, এইগুলি আরবেও ছিল। তাই হাদিসে আসছে যে তার ফলগুলো হচ্ছে হিজর এলাকার মটকার মতো, মানে সব থেকে বড় ওই মটকা ওই এলাকায় তৈরি হতো, এলাকার মানুষেরা ব্যবহার করত এমন। এবং উপরের দিক থেকে অনবরত সেখানে স্বর্ণের ফড়িং। কিসের ফড়িং? আরে বলেন না, কিসের ফড়িং? স্বর্ণের ফড়িংগুলো এই গাছের উপর অনবরত এসে পড়তেছে। তাই আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছে, ইদ ইয়াগুশা সিদরাতা মা ইয়াগুশা, সিদেরকে যা দিয়ে ঢাকার তাইতে তাকে ঢাকতেছে।
যা ঢাকার তাই ঢাকতেছে। যেমন বহির্বিশ্বে অন্য অন্য দেশে আপনার তুষারপাত হয়, বরফ পড়ে, দেখছেন? ওইভাবে স্বর্ণের ফড়িংগুলো এসে এসে পড়ে। যাই হোক, এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন জিবরাইল আলাইহিস সালামের সাথে, জান্নাত জাহান্নাম এইগুলি সব দেখলেন। এখন জান্নাতের কথা বলবো না জাহান্নামের কথা বলবো? সবাই জান্নাত শুনবে কিন্তু জাহান্নাম শুনবে না। তার মানে আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না, জাহান্নামে যাইতে চাই না। জাহান্নাম সম্পর্কে যদি আমি সজাগ না থাকি তাহলে আমার ঈমান চুরি হয়ে যাবে, জান্নাতেও যাওয়া, বলেন জান্নাতেও যাওয়া যাবে না। এবার বলেন কোনটা শুনবেন? এবার বুঝে আসছে? হ্যাঁ, আগে শুনতে হবে জাহান্নাম, আগে শুনতে হবে কি? জাহান্নাম যদি রদ করে দিতে পারি, তাই না? যদি আমরা কম্বল গায়ে দিতে পারি তাহলে শীত ঠেকানোর জন্য পাহারাদার নির্ধারণ করা লাগবে? লাগবে না। তাহলে জাহান্নাম থেকে যদি বাঁচতে পারি তাহলে জান্নাত সহজ হয়ে যাবে। সম্মানিত হাজরিন, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম যখন দেখতে গেলেন তখন জাহান্নামের দারোয়ান নাম হচ্ছে মালিক। নাম কি বলেন? বলেন আর একবার বলেন, জাহান্নামের দারোয়ানের নাম কি? অর্থাৎ জাহান্নাম পাহারা দেয় 19 জন ফেরেশতা। কয়জন? হ্যাঁ, 19 জন ফেরেশতা। এই 19 জন ফেরেশতার প্রধান যিনি, তার নাম হচ্ছে মালিক। তার নাম কি? মালিক। নবী আলাইহিস সালাম এই মালিকের কাছে গেলেন। হাদিসের মধ্যে আসছে নবীজি মালিক কেমনভাবে দেখলেন যেন মনে হয় জীবনে কোনো দিন সে হাসে নাই, জীবনে কোনো দিন সে হাসে নাই। সে কিসের দারোয়ান? জাহান্নামের দারোয়ান। আল্লাহ পাক তাকে জাহান্নামে দেবে এমন কোনো দলিল নেই, আশাও করা যায় না, কারণ সে আল্লাহ পাকের ফেরেশতা, তাকে আল্লাহ পাক দিছে জাহান্নামের দারোয়ানি করতে। কিন্তু জাহান্নামের আগুনের এই লেলিহান শিখা দেখে সে এত ভীত সন্ত্রস্ত, এই জন্য নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলছেন তাকে দেখে মনে হয়েছে আমার কাছে জীবনে কোনো দিন সে হাসে নাই। ওগো দোস্ত আমার, আমরা তো হাসাহাসি করি, বর্তমান সময় এমন অবস্থা হয়েছে মাহফিল দিয়ে যুবকরা হেদায়েত তো নাই, মাহফিলের আলোচক আনা হয় একজন কমেডিয়ানকে, একজন কমেডিয়ানকে আলোচক হিসাবে আনা হয়, আর সে জায়গায় যা হয় মানুষ শুধু হাসে আর হাসে। অথচ উচিত ছিল সেখানে এমন কিছু কথা বলার যেগুলির দ্বারা মানুষের অন্তর নরম হয়, ভীত সন্ত্রস্ত হয়, এবং তারপরে সে আল্লাহর ইবাদত করে। আমি একটু সহজ করে বলি, সেই কথাটা হলো ভাইয়ের আমার, আমরা যারা মাহফিলের মাঠে যাই তখন বক্তা আমাদেরকে আগে পাম পট্টি দেয়, বোঝেন তো? সহজ বাংলায় বলতেছি, সহজ ভাষায়, যেটা শ্রুতি মধুর না, আসলে পাম দেয় যে আমরা সবাই এখন এখানে আছি, আমরা জান্নাতি মানুষ। আমরা কিসের মানুষ? এইটা ঠিক, ওইটা নবীজি বলছে যেখানে জিকির হয় সেখানে সেটা হচ্ছে জান্নাতের বাগান। কিন্তু আমরা জান্নাতের বাগান থেকে যখন বের হয়ে যায় তখন কি হয়ে বের হই? জাহান্নামী হয়ে বের হই। কি হয়ে বের হই? জাহান্নামী হয়ে বের হই। বড় বড় সেলিব্রিটি বক্তাদেরকে আমরা দাওয়াত দেই, দিয়ে আমরা যা শুনি, আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। সম্মানিত হাজরিন, সেই জায়গায় যাওয়ার পরে অন্তর নরম হয় না বর্তমানে অন্তর কঠিন হয়ে যায়? আরে বলেন না একটু, যে পক্ষে আছেন বলেন। যদি কেউ নরম হওয়ার পক্ষে থাকেন বলেন হুজুর আমি নরম হওয়ার পক্ষে, আর যে কঠিন হওয়ার পক্ষে তারা বলেন কোনটা হয়? কঠিন হয়ে আসে। এবার শোনেন, সে জায়গায় অন্তর কঠিন হওয়ার দ্বারা কি হয়? সূরাতুল আনফাল নামে একটা সূরা আছে, এই সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলতেছে? জান্নাতে তো সব কাফেররা যাবে নাকি বলেন? কারা যাবে? মুমিনরা যাবে, এইটুক বোঝেন তো? এবার শোনেন, তাহলে আমরা মাহফিলে যাই জান্নাতি হয়ে, বের হয়ে আসি কি হয়ে? জাহান্নামী হয়ে। অথচ সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলতেছে মুমিন তো ওই সমস্ত মানুষেরা যারা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ পাকের জিকির করা হয়,
ওয়াজিলাত কুলুবহুম, তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়। এরপরে বলছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে আয়াতে কারিমা কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানান, তাদের ঈমান আরো কি হয়? দুইটা কথা, আয়াত তেলাওয়াতের পরে ঈমান কি হয়? বৃদ্ধি পায়। আর যখন জিকির করা হয় তখন অন্তর কি হয়? নরম হয়। অথচ আমরা যখন মাহফিল থেকে বের হয়ে আসি তখন অন্তর কি হয়? বুঝাতে পারিস আমি? অথচ জাহান্নামের দারোয়ান মালিক, তাকে দেখে মনে হয়েছে কখনো হাসেনি জাহান্নামের ভয়ে। ওগো দোস্ত, ওই জাহান্নামের আগুন তো আল্লাহ পাক জ্বালাবেন মানুষ আর পাথর দিয়ে। কি দিয়ে? মানুষ আর পাথর দিয়ে। ওইটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিম নামে একটা সূরা আছে, তার মধ্যে বলছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নাম জ্বালানো হবে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামকে জ্বালানো হবে মানুষ আর পাথর দিয়ে। ওগো মানুষ, আল্লাহর ফেরেশতা মালিক হাসতে পারেনি, অথচ আমি হেসে কুটি কুটি হয়ে যাচ্ছি। যা বললাম, যা শুনলাম আজকে পর্যন্ত, আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। বাকি আলোচনা আগামী দিনে।